সারা রাত ধরে বৈষ্ণবের কাছে তিনজনে হারায় পণ্ডিত, পদ্মাবতী এবং তার সন্তান সারা রাত ধরে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। মা যেই না নিশি প্রভাত হয়ে গেল, হারায় পণ্ডিতকে ডেকে বললেন, পণ্ডিত এবার আমাকে বিদায় দাও, যেতে হবে। পদ্মাবতী বলছে, সন্ন্যাসী ঠাকুর তুমি আমার গৃহে এসেছো, সেবা করেছো, একটু অপেক্ষা করো, দেখি কিছু দক্ষিণা দিতে পারি কিনা। শাস্ত্রে আছে বৈষ্ণব সেবা দেবার পর দক্ষিণা না দিলে সেই সেবায় কোনো ফল হয় না। আমার ছোট্ট একটি সংসার, আমার একটি সন্তান আছে যাকে নিয়ে আমার দিন কাটে, সংসারে যাতে অমঙ্গল না হয়, একটুখানি অপেক্ষা করো। ঘরের মধ্যে খুঁজে 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 মা একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। এই স্বর্ণ মুদ্রাটা কি করে পেল? হারায় পণ্ডিত ওই যে গ্রামে গ্রামে ভিক্ষা করে, কোনো ব্যক্তি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, সেটা যত্ন করে মাতা পদ্মাবতী গুছিয়ে রেখেছিলেন। আজ বৈষ্ণবকে সেই স্বর্ণ মুদ্রাটা দেবার জন্য সেটাকে নিয়ে যখন বলছে, সন্ন্যাসী বাবা শোনো, এই নাও, আজ এটাই তুমি দক্ষিণা স্বরূপ গ্রহণ করো। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর বললেন, মা আমরা তো বৈষ্ণব সন্ন্যাসী, কামিনী কাঞ্চন আমরা কি করব বলো, এ তো আমরা নিতে পারবো না, আমাকে বিদায় দাও, আমি চলে যাই। সন্ন্যাসী বাবা এমন কথা বলো না, একটু দাঁড়াও, কি করব বলো, দিনহীন কাঙাল আমরা, কিছু দেবার মতো ঘরে নেই, একটু দাঁড়াও দেখি আর কিছু পাই কিনা। সন্ন্যাসী ঠাকুর বলছে, দাঁড়াও মা, কে বলেছে তোমার কাছে কিছু নেই? আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে, তুমি শুধু আমাকে বলো, কথা দাও, আমি যা চাইবো তুমি আমায় দেবে। আমারও একটা আশা আছে, আর আমি সেই আশা তোমার কাছ থেকে পূর্ণ করতে চাই। সন্ন্যাসী বাবা আমার ঘরে আছে? আচ্ছা আচ্ছা, যদি থাকে তুমি আমায় বলো, আমি তোমায় দেব। দেবে তো? 3 সত্য করো মা। ঠিক আছে, এই আমি 3 সত্য করলাম, দেব দেব দেব। পরে না বলবে না তো? সন্ন্যাসী বাবা একবার চেয়েই দেখো। তবে মা পারবে তোমার প্রাণটা দিতে? হরি বল, তোমার প্রাণটা দিতে পারবে? মাতা পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা যদি সত্যি তুমি আমার প্রাণ চাও, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তুমি একবার চেয়েই দেখো কি আছে দেহের মধ্যে। দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যায়, এই দেহটা পথে ঘাটে পড়ে থাকে, এই অসার দেহটা চলে যায়, মাটি হয়ে যায়। আজ যদি সত্যি তোমার চরণে আমার প্রাণটা দক্ষিণা স্বরূপ দান করতে পারি, আমার মনুষ্য কুলে জন্ম পাওয়া ধন্য হয়ে যাবে। যাও সন্ন্যাসী, তুমি যাও, একটিবার বলো, আমি কথা দিচ্ছি আমার প্রাণটা তোমার কাছে উৎসর্গ করব, তুমি একবার যাও। মা তোমার প্রাণ নয় মা, তোমার ভালোবাসার প্রাণ, ভালোবাসার প্রাণ। সন্ন্যাসী ঠাকুর আমাকে একটু বুঝিয়ে বলো না, তুমি কি বলতে চাইছো? শোনো মা, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, জগতে জুড়াইবে প্রাণ। দাও মা, তোমার সন্তানকে আমাকে তুমি দান করে দাও। একটি সন্তানের জন্য তুমি জগতে জননী হবে মা, তোমার পুত্রকে দক্ষিণা স্বরূপ দান করো না। আমি পারবো না সন্ন্যাসী বাবা, কি করে চাইলে তুমি? তোমার কি এতটুকু কষ্ট হলো না? 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র ছাড়া যে আমার আর কেউ নেই।
আমি দিতে পারবো না সন্ন্যাসী ঠাকুর, আমি দিতে পারবো না। তুমি অন্য কিছু চাও, আমি এ দক্ষিণা দিতে পারবো না। ও ছাড়া যে আমার আর কেউ নেই, আমাকে কে মা বলে ডাকবে? কি করে চাইলে তুমি? সন্ন্যাসী বাবা, কারোর যদি 5টি সন্তানও থাকে, সে তার একটি সন্তানকে জনমের মতো কারোর হাতে তুলে দিতে পারে না। আর তুমি তুমি কি করে চাইলে? আমি পারবো না সন্ন্যাসী ঠাকুর, পারবো না। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা শান্ত হও। আমার মাতা পিতাও তো চেয়েছিল আমাকে বড় করে তাদের প্রয়োজনে আমাকে রেখে দিতে। আমিও তো সেই মাকে কাঁদিয়ে ঘর ছেড়ে পথে নেমেছি। কেন জানো? এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য। এরা যে অন্ধকারে ডুবে যাচ্ছে, এদেরকে আলোর পথ দেখাতে হবে। তাই মা, তোমার সন্তানকে না পেলে আমি যে এদের উদ্ধার করতে পারবো না মা। হরি বল, হরি বল। মা গো, তোমার কাছে আমার এটাই চাওয়া। হারায় পণ্ডিত এসে বলছে, পদ্মা, এমন দিন আমার জীবনে আসবে আমি জানতাম। আমি আমার কবিরের কুষ্টি বিচার করে দেখেছিলাম, কবির শুধু আমার সংসারের জন্য আসেনি, ও এসেছে বিশ্ব সংসারের জন্য, এসেছে জগতে জীবের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য। আজ তুমি ওকে ধরে রাখলেও একদিনে তোমায় ছেড়ে চলে যাবেই যাবে। পদ্মা, তুমি বিদায় দিয়ে দাও। ছোট্ট 12 বছরের ছেলে কবির বললেন, মা আজ তো তোমার আনন্দের দিন, তোমার সন্তানকে তুমি দক্ষিণা স্বরূপ বৈষ্ণব চরণে দান করবে। শিশুকাল থেকে তুমি চেয়েছিলে যেন ভগবানের চরণে আমার মতি গতি থাকে। আজ তো তোমার সুদিন এসেছে মা। সব মাতা পিতাই চায় সন্তানের যেন ভগবানের চরণে মতি গতি থাকে, ভগবানের সেবায় লাগে। আজ আমারও বড় আনন্দ মা। আজ আমার বলতে মনে হচ্ছে, আমি বলি জনম জনম যেন এমন মায়ের গর্ভে আমি জনম পাই, আর জনম জনম যেন বৈষ্ণবের কাছে দক্ষিণা স্বরূপ নিজেকে দান করতে পারি। মা, আমাকে বিদায় দাও মা, আমি চলে যাই। মাতা পদ্মাবতী বলছে, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী বাবা, আমি কি শুনছি? তার পিতা দিতে চাই, তার আমার সন্তানে যেতে চাই, আমি কি করব? কি করা উচিত আমার? মা, তোমার মনে আছে মা, পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর সনে। আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর সনে। বিদায় দাও মা, চিরতরে বিদায় দাও। মাতা পদ্মাবতী সন্ন্যাসীর কাছে দিয়ে চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, সন্ন্যাসী বাবা, সন্তান যদি ধর্মের পথে যায় আমি মা হয়ে বাধা দেব না, তবে তোমার কাছে একটা নিবেদন, 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র। সন্ন্যাসী বাবা, তোমার হাতে সঁপে দেওয়ার আগে আমার একটা কথা রাখবে? বলো মা। ও যে খেতে জানে না, ও যে খেতে জানে না, তুমি ওর মুখ দেখে খেতে দিও,
জানে না দেখে খেতে দিও যে খেতে জানে না দুধের বাছা কুবের আমার যে খেতে জানে না দুধের বাছা কুবের আমার যে খেতে জানে না। সন্ন্যাসী বাবা, সারাদিন হয়তো খেলার ছলে মায়ের কথা মনে পড়বে না, কিন্তু যখন সন্ধ্যা হবে হয়তো কুবের আমার মায়ের কোল খুঁজবে। সন্ন্যাসী বাবা, তুমি ওকে তোমার কোলে বসিয়ে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করিও। বিদায় বিদায় মা। মাতা পিতার চরণে প্রণাম করে সন্ন্যাসীর হাত ধরে বিদায় নিচ্ছে। মাগো বিদায় দাও মা, বিদায় দাও। জন্মের মতো বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও মা। তুমি পারো যদি আমায় মনে রেখো মাগো। না হয় আমায় তুমি ভুলে যেও মাগো। জননী আমার জন্ম ভূমি ও গো মা গো আমার তুমি বিদায় দাও। পারো যদি আমায় মনে রেখো, না হয় আমায় তুমি ভুলে যেও মা। মাগো এই দেখা শেষের দেখা। আরে দেখা শেষের দেখা। মাগো আর দেখা হবে না মাগো। মাগো জন্মের মতো বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। জন্মের মতো বিদায় দাও মা। সন্তানকে সঁপে দিলেন সন্ন্যাসীর হাতে।
মাতা পিতার চরণে প্রণাম করে বিদায় নেবার কালে যখন পথ দিয়ে যাই মাতা পদ্মাবতী হারায় পণ্ডিত, এখানে তো অনেক মা আছে, আমরাও তো মা, আমরা পারবো মা আমাদের একটা সন্তানকে কারোর হাতে চিরতরে দিয়ে দিতে? আজ মাতা পদ্মাবতী যদি না দেন, না দিতেন যদি তিনি, তাহলে আমরা নিতাই চাঁদকে কেউ পেতাম না। পথের ধারে দাঁড়িয়ে যত দূর দেখা যায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুটা পথে চলে যাবার পর মা চিৎকার করে উঠেছে, কবে কবে একটিবার বাবা হরিবল হরিবল আমায় মা বলে ডাকে রে, আমায় মা বলে ডাক রে, দুধের বাছা কবে আমার একবার মা বলে আমায় ডাক রে, দুধের বাছা কবির আমার মা বলে ডাক রে, তোর চাঁদ বদনে মা বলা না, জনমের মতো শুনে নে রে। তোর চাঁদ বদনে মা বলা ডাক, জন্মের মতো শুনে নে রে। মা ঘরের দরজায় বসে বসে কাঁদছে কুবের কুবের বলে। ছোট্ট কবির আর পিছন ফিরে চাইলো না, মনে মনে বলল, মা আমায় তুমি আর ডেকো না মা, আর ডেকো না। সন্ন্যাসীর হাত ধরে চলে গেল। নানা তীর্থ ঘুরছে ছোট্ট শিশুকে নিয়ে সন্ন্যাসী। নানা তীর্থ ঘুরতে 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 মুম্বাই একটি জায়গা আছে পান্ডুয়াপুর বলে, সেই পান্ডুয়াপুরে একটি নদী আছে যার নাম ভীমা। ওই ভীমা নদীর তীরে গিয়ে বললেন, কুবের নদী থেকে ভালো করে স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব। স্নান করে এসে সন্ন্যাসীর কাছ থেকে শ্রুতিমূলে বদনে দিয়ে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হলেন। দীক্ষিত হবার পর যেই না সন্ন্যাসী চরণে প্রণাম করলেন, প্রণাম করা মাত্রই, প্রণাম করে যেই না বদনটা তুলেছে মা, দেখছে কি সন্ন্যাসী ঠাকুর আর নেই। কোথায় গেল? চারিদিকে খুঁজছে, সন্ন্যাসী ঠাকুর তুমি কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? কোথায় তুমি? সন্ন্যাসী ঠাকুর তুমি কোথায় গেলে? হঠাৎ অন্তর থেকে বলে উঠলেন, তুমি ভয় পেও না, আমি তোমার হৃদয়েই আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ, কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। হরে কৃষ্ণ। দুই শক্তি এক হয়ে গেলে, যেই না দুই শক্তি এক হয়ে গেল বাবা, পূর্ণ শক্তি পেয়ে বলে উঠলেন,
আমি নিত্যানন্দ মনে পড়ে যাচ্ছে। পূর্ণ শক্তি পেয়েছে তো, দুই শক্তি এক হয়ে গেছে, নিজেকে চিনতে পারলেন আমি নিত্যানন্দ। তাহলে আমি যদি নিত্যানন্দ হব, আমি তো ব্রজের বলরাম। তাহলে এবার কি হলো বাবা? নিত্যানন্দ প্রভু বললেন, তাহলে আমি যখন নিত্যানন্দ, তাহলে আমার ভাই কানাই কোথায়? কোথায় আছে কানাই? নিতাই চাঁদ বলছে, আমার কানাই কোথায়? কানাইকে ছাড়া তো আমি বাঁচব না, যেমন করে হোক কানাইকে খুঁজে বের করতে হবে। ওমা বসুন 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 বসুন। কি করেছে নিত্যানন্দ প্রভু? এবার ভাই কানাইয়ের জন্য নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে। গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণ আশ্রম, গেলা গেলা মহামতি, সুরয়ু, সর্বত্রের সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে এবার এসে পৌঁছালেন কোথায়? এই মতো যত তীর্থ অগ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ আর এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ অগ রায়। সর্বতীর্থ ঘুরে এল পুন মথুরা, পুন মথুরা। সর্বতীর্থ ঘুরে এলো এই পূর্ণ মথুরায়, দেখো দেখো পূর্ণ মথুরা। ও মথুরাবাসিনী, এদিকে এসো। মথুরাবাসিনীকে ডেকে আমার নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে, আমার মায়েরা বলুন দেখি, নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায় আছে? জোরে বলুন। নিতাই গৌর হরি বল। এখন মথুরায় গিয়ে ডাকছে নিতাই চাঁদ, ও মথুরাবাসিনী, এখানে কি আমার ভাই কানাই আছে? মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর, কানাই? কানাই তো মথুরায় থাকে না, সে তো থাকে বৃন্দাবনে। ও, আমার ভাই বৃন্দাবনে? বাবা বাবা। ও মথুরাবাসিনী, আরেকটা কথা বলবে? বলি শোনো না, আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করতো এখনো কি সেইগুলোই করে? ভালো করে জেনে নিচ্ছে, তাহলে খুঁজতে সুবিধা হবে। কি করতো ঠাকুর তুমিই বলো না, আমরা তো বুঝতে পারছি না তুমি কি করার কথা বলছো। শোনো শোনো মথুরাবাসিনী, শোনো বলি, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো কি বৃন্দাবনে। বাবা এই গানটা ভবা পাগলার গান, আপনারা শুনেছেন এই গান? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। কাউকে যদি বোঝানো হয় সেক্ষেত্রে এটা গাইতে হয়, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। যেহেতু এটা জিজ্ঞাসার ব্যাপার, সেই জন্য সেই কথাটার না দিয়ে সেখানে কি বসানো হলো? কি বলছে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো কি বৃন্দাবনে। ও সে বাঁশির গানে, ও সে বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে ময়ূর নাচে রে। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো কি বৃন্দাবনে। এখনো কি ধেনুগুলি হ্যাট 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 উঠ। বলে দাও
সে কি ধেনু চড়ায় নাকি বাঁশি বাজায়? এখনো কি ধেনু গুলি তারা গোচরণে উড়ায় গুলি, আবার সখায় সখায় কুলাকুলি, সখায় সখায় কুলাকুলি, প্রিয় বন্ধু শোনে কুলাকুলি, বল মাঝারে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে? এখনো কি রাধা রানী ওই বাঁশির সুরে পাগলিনী? এখনো সেই রাধারানী অষ্ট সখীর শির মনে আমাদের শ্যামে সোহাগে গরবিনী এখনো রাধা রানী সে যে রাধা বিনোদিনী রাধা আহা এখনো কি রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, আবার অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, সখীর শিরোমণি নব নব সাজে গো এখনো কি বিদায় গৌর হরি বল, হরি বল। বাজে রে এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখন কি বৃন্দাবনে মথুরাবাসিনী বলছে, ঠাকুর তোমার ভাই কানাই বৃন্দাবনে বাঁশি বাজায় না ধেনু চড়ায়? সে তো আমরা জানি না, তুমি একবার নিজে যাও, সেখানে গিয়ে তুমি গিয়ে দেখো তোমার ভাই কি করে আর কি করে না। মনে আনন্দ ধরছে না। নিত্যানন্দ প্রভু বলছে, তাহলে মথুরাবাসিনী আমি তাহলে আসি কেমন? এই বলে এবার নিতাই চাঁদ ছুটতে ছুটতে যাচ্ছে বৃন্দাবনের পথে। হরি বল, হরি বল। তা বৃন্দাবনে ভাষা কি মা? রাধে রাধে না, সেটা আমি বলিনি। মানে বৃন্দাবনে কোন ভাষায় কথা বলে? ব্রজবলি ভাষা। ছোট ছোট বালকদের বলে লালা, আর ছোট ছোট মেয়েদের, বাচ্চা মেয়েদের বলা হয় লালি। তা এখন আমাদের বলরাম মানে নিত্যানন্দ প্রভু, তিনি বৃন্দাবনে যাচ্ছে ভাই কানাইকে ডাকতে 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 যাচ্ছে, লালা বলে ডাকতে ডাকতে যাচ্ছে। কি বলছে? বলছে দেখো ভাইয়া রে, বৃন্দাবনে যাচ্ছে তো, তাই ব্রজবলি ভাষায় ডাকতে ডাকতে যাচ্ছে, ভাইয়া রে কানাইয়া রে ও তো दर्शन देखाए जा रे भाइया रे কানাইয়া রে ও তুই দর্শন দেখায় যা রে। भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा हे दरा
दर्शन देखाए जा रे कन्हैया আর দর্শন দেখায়ে যা রে কন্হैया हे दर्शन देखाए जा रे कन्हैया दर्शन देखाए जरे का नहीं हे दर्शन दर्शन देखाए जा रे भैया रे নাইয়া রে ও তুই দর্শন দেখায়ে যা রে भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा मेरो भैया मेरा भैया मेरा भैया मेरा भैया बरज की लाला मेरो भैया हो मेरो भैया मेरो भैया मेरो भैया परजती लाला बरज की लाला सैया कृष्ण कन्हैया বড় জ্যোতি লালা ছায়া কৃষ্ণ কন্হैया যমুনা যমুনা तट पे ओए যমুনার তটে पे ओए जमुना तट पे बंसी बजैया যমুনা তট पे বংশী বাজাইয়া मुरली बजैया जाय मुरली बजैया जाय रे भैया দেখা নাইয়া রে ও তুই দর্শন দেখায়ে যা রে भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा কোথায় এলো বাবা বৃন্দাবনে বৃন্দাবনে এসে সমস্ত জায়গা ঘুরে ঘুরে কোথাও পাচ্ছে না কানাইকে চিন্তা করছে কানাইকে যদি না পাই আমি এই প্রাণ আমি আর রাখবো না যে দেহে কানাই নেই সে দেহ আমি বাঁচিয়ে রেখে কি করব। যেমন করেই হোক আমার ভাই কানাইকে খুঁজে বের করতে হবে সব জায়গা খুঁজে যখন পেল না তখন স্থির করলো প্রাণ ত্যাগ করবে তাই দেরি না করে গিরি গোবর্ধন পর্বতের কাছে গিয়ে গিরি গোবর্ধন পর্বতের একটা শিলাখণ্ড নিয়ে কানাইকে ডাকছে কানাই তুই তো জানিস ভাই আমি তোকে কত ভালোবাসি কানাই আমি তোকে ছাড়া বাঁচবো না তাই যদি তুই দাদাকে পেতে চাস আমার সামনে এসে দাঁড়া না হলে এই যে আমার হাতে শিলাখণ্ড এই শিলাখণ্ড দিয়ে আমি মস্তকে আঘাত করে আমার প্রাণ ত্যাগ করব যেই না মা শিলাখণ্ডটা নিয়ে মাথায় আঘাত করতে যাবে হঠাৎ পিছন থেকে এক বৈষ্ণব হাতটা চেপে ধরলেন ঠাকুর ও ঠাকুর এ তুমি কি করছো ঠাকুর না 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 তুমি যদি এইভাবে নিজেকে ত্যাগ করো তাহলে আমরা কি শিখবো বলো সাউন্ডটা একটু বাড়ান ঠাকুর তুমি এমন করে নিজেকে বিসর্জন করো না নিজেকে এমন করে ত্যাগ করো না নিত্যানন্দ প্রভু বলছে তুমি কে তুমি কি আমাকে চেনো আমায় বাধা দিলে যে ঠাকুর তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে বলো আর আমি বৃন্দাবনের কৃষ্ণের দাসানুদাস তবে যদি তোমার কৃপা থাকে আমি তোমার 4 জন্মের কথা বলে দেব আচ্ছা বলো তো দেখি আমি কে শুনবে ঠাকুর তাহলে শোনো ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ তারপরেতে বলো ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ তারপরেতে বলো
আসে, কুবের হইয়া জনমিলে আসে, এবে নিত্যানন্দ হইয়া মনমিলে আসি এবে নিত্যানন্দ তোমায় কতবার দেখেছি গো, কতবার দেখেছি গো, যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি গো, এত যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি গো, যুগে যুগে লীলায় লীলায় নূতন দেখা নয় গো প্রভু, যুগে গায় গৌর হরিনাম লীলায়, এত নতুন দেখা নাই গো প্রভু, যুগে যুগে লীলায় লীলায়, নতুন দেখা নাই গো প্রভু, যুগে যুগে লীলায় লীলায়, কতবার দেখেছি গো, কুবের হইয়া জনমিলে আসে, এবে নিত্যানন্দ অবশ্য তুমি তো দেখছি বেশ আমাকে চেনো। আচ্ছা তুমি যখন আমাকে চেনো তাহলে তুমি নিশ্চয়ই আমার ভাইকেও চেনো। ও ঠাকুর তোমার ভাই, তাহলে শোনো শোনো, তোমার ভাই কোথায় আছে জানো? শুনে নাও, বলো না জানো বৈষ্ণব, ভাইয়ের জন্যই নিজের প্রাণ ত্যাগ করছিলাম। তুমি যদি বলে দিতে পারো আমার ভাই কোথায় আছে, আমি বড় খুশি হই। তাহলে বলি শোনো ঠাকুর, তোমার ভাই কোথায় আছে জানো? এবে গৌর কান্তে ধরে বিহারে নদিয়া পুরী, আর এবে গৌর কান্তি ধরি, বিহারে নদিয়া পুরী, সেইখানে আছে প্রাণধাম, ওগো সেইখানে আছে প্রাণধাম। ও ঠাকুর সেইখানে তোমার আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন, তুমি যাও যাও নদিয়াপুরে, যাও যাও নদিয়া পুরে, সেইখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও যাও নদিয়াপুরে। আলে তোমার ভাই কানাই আছে, যাও যাও নদিয়া পুরে। ও বৈষ্ণব, আমার ভাই নদিয়াতে? আচ্ছা এবার বুঝেছি। আরেকটা কথা জিজ্ঞাসা করব, তাহলে আমার ভাই বৃন্দাবন থেকে যে নদিয়ায় গেছে, আমার ভাইয়ের যে গায়ের রংটা কালো ছিল সেটা আছে? ভালো করে জেনে নিচ্ছে মা বৈষ্ণবের কাছ থেকে। ও বৈষ্ণব, আমার ভাই তো কালো ছিল, কালো রংটা নেই, কি হয়েছে নদিয়ায় গিয়ে? শুনবে, তোমার ভাই এখন আর কালো নেই গো। কি গো মা, আছে? তাহলে কি হয়েছে? বৈষ্ণব কি বলছে শোনো শোনো ঠাকুর, তোমার ভাই নদিয়ায় গিয়ে গৌর হয়েছে, নিতাই গৌর হরি বল, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়া এসে কালো কানাই এবার গৌর হয়েছে। ও বৈষ্ণব, আমার ভাই আর কালো নেই, যাক আমার যে কি আনন্দ হচ্ছে। আচ্ছা বৈষ্ণব, বলছি যে আমার ভাই যে বাঁকা ছিল সেটা আছে তো? বাঁকাও নেই? ও ঠাকুর, তোমার ভাই এখন আর বাঁকা নেই, নদিয়ায় গিয়ে সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়া এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। কি গো মার, বাঁকা আছে নাকি? তাহলে এটাও ঠিক। অবশ্যই আরেকটা কথা বলবে, কাছে এসো, আরেকটু কাছে এসো। বেশি জোরে বলা যাবে না, আশেপাশে কত মানুষ আছে দেখছো তো,
ভাইয়ের বোনের কথা লোকে যদি শুনতে পাই আমার কষ্ট হবে। হ্যাঁ, কাছে এসো, কাছে এসো। কাছে ডেকে নিয়ে বলছে, বলো না বৈষ্ণব, আমার ভাই ওই নদিয়াতে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। হা হা হা, বলো না বৈষ্ণব, কি হলো? কি করে বলো? রাগ করছো? রাগ করবো না। আরে করে কিনা, করে। কি করে বলো? অবশ্যই দেখো, আশেপাশে সবাই যদি শুনতে পাই, আমি সেই জন্যই ধীরে ধীরে বলছিলাম। রাগ করো না। হ্যাঁ, শোনো না, কাছে এসো, কাছে এসো। একেবারে গলাটা জড়িয়ে ধরে কানের গোড়ায় ফিস ফিস করে বলছে, মা কি বলছে বলো না বৈষ্ণব, আমার ভাই করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, হৃদয় গৌর হরি বল। করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ওই ঘরে ঘরে চুরি করে কিনা, ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা, রোজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। তাই বলো, চুরি করার কথা বলছো? না না না, তোমার ভাই এখন আর চোর নেই, সে সাধু হয়েছে, সাধু হয়েছে, ওই না সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। হবে না কেন বাবা? সাধু সঙ্গ করলে সাধু হয়, চোরের সঙ্গ করলে চোর হয় কি, তাই না মা? তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দিই, শোনো। 10 জন ডাকাত প্রতিদিন বনে ডাকাতি করে, আর ওই বনের ভিতরে একটা নদী আছে, সেখানে স্নান করে সারাদিন ধরে ওই বনের ভিতরে লুকিয়ে থাকে, আবার যেই রাত্রি হয় তখন আবার ডাকাতি করতে বেরিয়ে যায়। তা এই যে 10 জন ডাকাত প্রতিদিন ডাকাতি করে সারা রাত ধরে, আজও ডাকাতি করে ভোরবেলা যখন বনের ভিতরে ওই নদীতে স্নান করছে, ঠিক সেই সময় দেখছে পাশের ঘাটে আরো একজন স্নান করছে। এবার এই 10 জন ডাকাত বলা বলি করছে, হ্যাঁ রে এই ভাই, হ্যাঁ বল না। এদিকে আয়। আরে আমরা যেমন ডাকাতি করে সেখানে স্নান করছি না, ওই দেখ পাশের ঘাটে আর একজন স্নান করছে, দেখতে পাচ্ছিস? আচ্ছা, তাহলে ও নিশ্চয়ই কারোর বাড়ি থেকে ডাকাতি করে এসছে, তাই না? চল তো যাই দেখা করে আসি। কি করেছে মা, ওই 10 জন ডাকাত তারা দল বেঁধে ওই একজন ব্যক্তির কাছে গেছে, গিয়ে যেই না তাকে সামনে পেয়েছে, বলছে এই যে কি হলো? কি ব্যাপার, কার বাড়ি থেকে ডাকাতি করে এলে হে? বলছে দেখো আমি তো ডাকাতি করিনি। আরে তুমি এখানে এসে স্নান করছো, কি ব্যাপার, কোথা থেকে ডাকাতি করে এলে? না না, আমি কোথাও ডাকাতি করিনি, আমি বৈষ্ণব স্নান করছি। বলছে দেখো আমি তো ডাকাত নই, আমি এই ভোরবেলা এসেছি স্নান করতে, ঘরে গিয়ে ভগবানের সেবা দেব। হ্যাঁ রে, তাহলে ও তো জেনে গেল যে আমরা ডাকাত। কি করা যায়, ওকে তো আর ছাড়া যাবে না। এক কাজ কর, হয় ওকে এখানেই মেরে ফেল, আর না হলে ওকে আমাদের দলে নিয়ে নে। সবাই মিলে এবার ওকে ধরেছে। হ্যাঁ বলো কি চাও তুমি? না না, আমাকে আর মেরো না, আমি দলের নাম লেখাবো, তোমাদের দলের নাম লেখাবো। বেশ, দলে নাম লিখিয়েছে মা। সাধু চিন্তা করছে আগে তো বেঁচে থাকি, তারপরে চিন্তা পরে হবে। কতজন হলো? 11 জন। এবার ওই দলের ভিতরে একটা নিয়ম আছে, এক একজন এক একদিন পান্ডা হয়, দলের পান্ডা, মানে সে যা বলবে বাকি সবাই তাই করবে। তা প্রতিদিন এক একজনের উপরে দায়িত্ব দিতে দিতে আজকের পালা পড়েছে সাধু। হরিবল হরিবল। সাধু চিন্তা করছে যাক, সুযোগ যখন পেয়েছি একবার একটু সৎ কাজে লাগিয়ে দেখি কার্যকারী হয় কিনা। কি করেছে, এই যে এদিকে এসো, তাহলে আজকে যখন আমার দায়িত্ব, আমি যা বলবো তোমরা তাই করবে তো? তাহলে শোনো, একটা ফর্দ লিখেছে মা, ফর্দ লিখেছে, তাতে সুন্দর করে লিখে দিয়েছে যে নামের মালা, জপের মালা, খুর, একটা ধুতি, গেঞ্জি ইত্যাদি ইত্যাদি, মানে সব কিছু লিখে দিয়েছে। লিখে দিয়ে এবার বাজার থেকে সেগুলো এনে
সাধু কি করেছে, সকলের মস্তক মুন্ডন করে দাদার সঙ্গে তিলক ধারণ করিয়ে হাতে একটা করে জপের মালা পরিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে সবাইকে দাঁড় করিয়েছে। নিতাই গৌর হরি। কিচ্ছু করার নেই, আজকে যা বলবে তাই করতে হবে, দলের পান্ডা বলে কথা। এখন পান্ডা বলছে শোনো চলো এবার আমার সঙ্গে। কোথায় যাব? যেখানে তোমাদের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, চলো। সেই নদীর ধারে নিয়ে গিয়ে সবাইকে এক সারিতে বসিয়ে এবার মনের আনন্দে বৈষ্ণব বলছে সবাই আমার সঙ্গে হরিনাম করো। নিতাই গৌর হরিও। সবাই মিলে হরিনাম করো। যেই বলেছে হরিনাম করো, কিচ্ছু করার নেই, যা বলবে তাই করতে হবে। সবাই মিলে গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম গাইবে কিন্তু, হ্যাঁ গাও। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 গৌর হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে যখন হরিনাম করছে মা, ভোর হতে হতে এমন সময় সেই এলাকার রাজকন্যা দাসীকে নিয়ে এসেছে নদীতে স্নান করতে। ভগবানের কি কৃপা, সেই রাজকন্যা স্নান করতে এসে দেখছে যে নদীর ধার বরাবর 11 জন সাধু বসে হরিনাম জপ করছেন। তাই গৌর হরি। তাই না দেখে সেই কন্যার মনে ভক্তি তৈরি হলো। সে কি করলো, স্নান করে উপরে উঠে সাধুদের প্রত্যেকের চরণে প্রণাম জানালেন। প্রণাম করে তাদেরকে নিমন্ত্রণ করে বসলেন। সাধু বাবা, আপনাদের দেখে আমার বড় আনন্দ হচ্ছে। আজ আমার ইচ্ছা আপনারা আমার গৃহে যাবেন, মধ্যাহ্নে আপনাদের সেবা দেব। নিতাই গৌর হরি। রাজার বাড়ির খাওয়া দাওয়া, যেই না মধ্যাহ্নে কন্যা ঘরে গিয়ে বললেন বাবা, নদীর ধারে 11 জন সাধুকে দেখে আমার বড় আনন্দ হয়েছে, আমার হৃদয়ে ভক্তি জেগেছে বাবা। আমি সেই বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করে এসেছি, তাদেরকে মধ্যাহ্নে সেবা দেব, বৈষ্ণব সেবা দেব। বাবা বললেন অতি উত্তম কথা, বৈষ্ণব সেবা বলি কথা। আরে আমার তো অভাব নেই, যা খুশি তুমি আয়োজন করতে পারো মা। কন্যা বিলম্ব না করে এবার তড়িঘড়ি রন্ধন শুরু করে দিল। যথাসময়ে ওই 10 জন ডাকাত আর 1 জন সাধু বৈষ্ণবের বেশ পরিধান করে সবাই এসেছে। নিতাই গৌর হরি। আসা মাত্রই সবার চরণ ধৌত করলেন। হরি বল। এ কি অল্প ভাগ্যের কথা মা? হ্যাঁ, হরি বল। তোমার হাজার হাজার লাখ লাখ টাকা থাকলেও তোমার চরণ ধৌত জল পান করবে না কেউ। তখনই করবে যখন তুমি সাধু গুরু বৈষ্ণব হতে পারবে। নিতাই গৌর হরি। প্রকৃত ভক্ত হতে পারবে, ভগবানকে ভালোবাসবে যখন তোমার চরণ ধৌত জল ভক্তরা পান করবে। কি করলেন? সকলে চরণ ধৌত জল পান করলেন, সবাইকে আসন পেতে বসতে দিলেন সেবার আসনে। এবার একটা করে সোনার থালা আর সোনার গ্লাস যেই না সামনে দিয়েছে বাবা, হরি বল, স্বভাব যাবে কোথায়? চিন্তা করছে, হ্যাঁ রে, এত তো ডাকাতি করেছি কিন্তু এত সুন্দর থালা গ্লাস তো কোনোদিন পাইনি। বলে চুপ, আজকে কিন্তু আমরা সাধু, কথা বলিস না। সোনার থালা গ্লাস পেতে দিয়ে এবার রাজভোগ দিচ্ছে মা। জীবনে যা কখনো খায়নি, রাজভোগ সেবা করে উদর পরিপূর্ণ করে সেবা করে
থালা গ্লাসগুলো কি করেছে, সে তো আর রাজা নেবে না, সেগুলো যে যার মতো ঝোলার মধ্যে ভরে নিয়েছে। এবার কন্যা বললেন, বাবা বৈষ্ণব সেবা হলে দক্ষিণা দিতে হবে। বাবা বললেন, যাও, অনেক মূল্যবান রত্ন আছে, তোমার যা মনে চাই, যত মনে চাই সবাইকে দক্ষিণা স্বরূপ দান করে দাও। যেই না থালা ভরে সমস্ত রত্ন এনে সাধুদের কাছে দক্ষিণা স্বরূপ দান করছে মা, তখন বলা বলি করছে, হ্যাঁ রে বন্ধু, একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছু পাই, সারা জীবন সাধু সঙ্গ করলে আরো না জানি কত ধন পাওয়া যাবে। তাহলে সারা জীবন সাধু সঙ্গ করলে কি পাওয়া যাবে মা? সারা জীবন যদি সাধু সঙ্গ করা যায়, অবশেষে আমাদের মূল্যবান ধন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদি আদি গোবিন্দের রাঙা পাদ পদ্ম লাভ করা যায়। আজ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমাদের গোবিন্দ, আহা, তিনি যে এসেছেন নদিয়াতে গৌর হয়ে, তিনি তো একা আসেননি। বলছে চোর এখন সাধু হয়ে গেছে, কেন জানো? সে তো আর একা আসেনি নদিয়া, এসেছে কি সঙ্গে? কে এসেছে? রাধারানী। রাইকানু দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। তাই বলছে, শোনো, আমাদের রায় সাধু সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। সাধু সঙ্গ পেয়ে চোরা কানায় এবার সাধু হয়েছে। রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় এবার সাধু হয়েছে। সাধু হয়েছে, রায় সাধুর সঙ্গ পেয়ে সাধু হয়ে চোরা কানায় এবার সাধু হয়েছে। নিত্যানন্দ প্রভু বলছে, ও বৈষ্ণব, তাহলে তো নদিয়াতে গেলেই ভাইকে পাবো, তাই না? ঠিক আছে, তাহলে আমি এবার আসি, কেমন? যার কাছ থেকে নিতাই চাঁদ সন্ধান নিলেন, ইনি হলেন শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি আমার নিত্যানন্দ প্রভুর দীক্ষা গুরু। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিলেন, যদি গৌর কৃপা পেতে হয় আগে গুরুচরণ আশ্রয় করো। এবার নিতাই চাঁদ বৈষ্ণবের কাছ থেকে সন্ধান পেয়ে মনের আনন্দে এবার যাচ্ছে মা, নদিয়ায় যাচ্ছে। আর মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলেন, দেখো দেখো, জগ জন তারণ কারণ ধাম, জগ জন তারণ কারণ ধাম, জগ জন তারণ কারণ ধাম, আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ রাম, আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ রাম। ওই না জগ জন তারণ কারণ ধাম, জগ জন কারণ কারণ ধাম। মনের আনন্দে এবার বৃন্দাবন থেকে নিতাই চাঁদ এসে পৌঁছালেন নদিয়ায়। গঙ্গার ঘাট পার করে নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছে নিত্যানন্দ প্রভু। তখন প্রভাতকাল, সকালবেলা বৈষ্ণবগণ, ব্রাহ্মণগণ, পণ্ডিতগণ তারা যাচ্ছে সবাই গঙ্গা স্নান করতে, আর মুখে গাইছে গৌর গুণগান। আর নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে কোথায়? গঙ্গার ঘাটে। আর সমস্ত বৈষ্ণবগণ আসছে গৌর নাম গাইতে গাইতে, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যেই না গৌর নাম শুনেছে মা, নিত্যানন্দ প্রভু ছুটে গিয়ে এক বৈষ্ণবকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরঙ্গ হরি বল হরি বল জয় গৌর হরি বল। লহ গৌরাঙ্গে নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ
কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী না মেরে যাকে জড়িয়ে ধরেছে নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে তুমি কে? করজোড়ে বলছে ঠাকুর আমার নাম নন্দন আচার্য। কিন্তু তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখিনি, আমাকে এইভাবে জড়িয়ে ধরলে। নিত্যানন্দ প্রভু বলছে তুমি আমাকে চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা নন্দন, তুমি কি এই নদিয়াতে থাকো? হ্যাঁ। নন্দন তুমি বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? যেই না বলেছে মা নন্দন আচার্যের বোঝা সারা যে ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু সত্যটা গোপন করে দিলেন। ও ঠাকুর আমি তো জানি না, তুমি এক কাজ করো, তুমি নিজে দেখো তোমার ভাই কোথায় আছে। বেশ, তাহলে তোমার ঘরে আমার একটু থাকার জায়গা দেবে? নিজেরই থাকার জায়গা নেই, তোমাকে কোথায় জায়গা দেব? নন্দন ঘরের কোণে একটু জায়গা দাও। বেশ দাঁড়াও, আমি স্নান করে আসি। স্নান করে এসে নন্দন আচার্য নিতাই চাঁদকে নিয়ে নিজের ঘরে গেলেন। ঘরে আসা মাত্রই প্রভু দেখছেন চারিদিকে তুলসী বন। মনে বড় আনন্দ হলো। নন্দন বলো ঠাকুর, বলি আমায় একটু খেতে দেবে কিছু, বড্ড খিদে পেয়েছে। নন্দন আচার্য বলছে দেখো ঠাকুর, থাকতে চেয়েছো থাকো, খেতে টেতে দিতে পারবো না, আমার নিজেরই খাওয়া জোটে না, আমি তোমায় কি খেতে দেব বলো? কেন, তুমি কি ভিক্ষায় যাও না? যায়, কিন্তু কোনোদিন ভিক্ষা পাই কোনোদিন পাই না। আচ্ছা শোনো, আজ তুমি ভিক্ষায় যাবে, সমস্ত নদীবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবে যে তুমি নিতাই চাঁদের সেবা দেবে, দেখবে সবাই তোমায় ভিক্ষা দেবে। আচ্ছা আচ্ছা ঠাকুর ঠিক আছে, থাকো তুমি ঘরে, চললাম ভিক্ষায়, দেখি তো তোমার নামের কত মহিমা। কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে এবার নদীবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে আমায় ভিক্ষা দাও গো নদীবাসী, তোমরা ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমায়। আমি নিতাই চাঁদে সেবা দেব, ভিক্ষা দাও আমায়। নিতাই চাঁদের সেবা দেব, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমায়। সমস্ত নদীবাসী ঝোলা ভর্তি করে চাল ডাল ভরিয়ে দিল। ঘরে এসে রন্ধন করে নিত্যানন্দ প্রভুর সেবা দিয়ে নন্দনাচার্য বললেন দয়াময়, তোমার কাছে আমার একটা নিবেদন, যতদিন তুমি তোমার ভাই কানাইকে না পাবে কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। কেন এই বাসনা মা? তার মনের ইচ্ছা নিতাই গৌরীর প্রথম মিলন সেটা যেন আমার কুঠিরে হয়। হরি বল হরি বল। এদিকে গৌর হরি স্বপ্ন দেখলেন, নদিয়ার মাঝে এক মহাপুরুষ এসেছেন। স্বপ্নের মধ্যে দেখে ঘুম থেকে উঠে অগণিত ভক্তগণকে বলেন, ভক্ত আমি স্বপ্ন দেখেছি এই নদিয়াতে এক মহাপুরুষ এসেছে, আর সে আমার দাদা ছাড়া আর কেউ নয়। তালো ধ্বজ রথে সংসারের আসিয়া রহিল আমার দোয়া, আসিয়া রহিল আমার দুয়া, আসিয়া আমার সনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কার হবে পরিচয়, তোমাতে আমাতে কার হবে পরিচয়। সে আমার দাদা ছাড়া আর কেউ নয়। ভক্ত চলো আমরা যাই, কোন ঘরে কার বাড়িতে এসেছে আমার দাদা।
ভক্তগণকে সাথে করে খোল করতাল বাজিয়ে গৌরহরি যাচ্ছে নানা জায়গায়। পথে পথে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন নন্দনাচার্যের ঘরের সামনে। নন্দনাচার্য বাইরে বেরিয়ে দেখছেন গৌরহরি ভক্তগণকে নিয়ে এসে দাঁড়িয়েছে। দয়াময়, তুমি আমার ঘরে? হ্যাঁ নন্দন, তোমার ঘরে কোনো মহাপুরুষ এসেছে নাকি? এসেছি গো প্রভু, গঙ্গার ঘাটে দেখা আমার ঘরেই আছে। তুমি কি দেখা করতে চাও? হ্যাঁ, আমি দেখা করতে চাই। ঠিক আছে, তুমি ভিতরে যাও। শোনো নন্দন, আমি ভিতরে যাব, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। যত সময় আমি বাইরে না আসবো তুমি কিন্তু ভিতরে যাবে না। তাই হবে প্রভু, তাই হবে। নন্দনাচার্য বাইরে বেরিয়ে গেল, ভিতরে গৌরহরি প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছে কি মা, নিত্যানন্দ প্রভু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কানাই, কত জায়গা ঘুরতে ঘুরতে অবশেষে এই নদিয়ায় এসেছি। আর যে চলতে পারছি না, আর কি আমি তোকে দেখতে পাবো না? মৃত্যুর আগে কি তোকে একবার চোখের দেখা দেখতে পাবো না কানাই? একবার দেখা দে কানাই, দেখা দে। হঠাৎ দরজার কাছে দাঁড়িয়ে গৌরহরি ডেকে উঠলেন, দাদা কে? দাদা কে? এ তো আমার ভাইয়ের কণ্ঠস্বর। ধুলা থেকে উঠে দরজার দিকে তাকিয়ে গৌরহরিকে দেখে চিনতে পারছে না। এটা কি আমার কানাই? গৌরহরি বুঝতে পেরেছেন যে দাদা আমাকে চিনতে পারছে না। নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিয়েছে, আর যেই না নাসিকায় দিয়েছে, ভাইয়ের অঙ্গগন্ধ পেয়ে আর কে চিনতে ভুল হয়? কানাই কানাই বলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে, গৌরহরি বলছে, দাদা চুপ। দাদা এমন করে কানাই কানাই বলে ডেকো না দাদা। কেন? এতদিন পর আমি তোকে পেলাম, আমি তোকে ডাকবো না? না দাদা, শোনো দাদা, আমি তোমায় বলি, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। সে কি? বলি ও কানাই, নামটাও বদলেছিস? শোন শোন, এবার আমার কথা শোন। আমাকে না কেউ চেনে না, কেউ চেনে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের বলাই, কেউ জানে না, ব্রজের বলাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই আমি, কেউ জানে না। সে কি দাদা, তুমিও নাম বদলেছো? বেশ বেশ, চলো দাদা, বাইরে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, তোমার সঙ্গে তাদের সাক্ষাৎ করাই। এই বলে যেই না নিতাই চাঁদকে নিয়ে বাইরে এসেছে বাবা, এসে দেখছে নন্দনাচার্য দেয়ালে কান পেতে সব কথা শুনছে। গৌরহরি বলছে, নন্দন কি হয়েছে দয়াময়? আমি না তোমায় নিষেধ করেছি? হ্যাঁ, তুমি তো ভিতরে যেতে নিষেধ করেছিলে, আমি তো যাইনি। শুনতে তো নিষেধ করনি, সব শুনে ফেলেছি। হরি বল। কি শুনেছো তুমি? ও প্রভু, তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূতরা, 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 কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়া, ওগো তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই, এবে হলো গৌরনীতা, ব্রজের কানাই বলাই, হলো গৌরনীতা, ব্রজের কানাই বলাই, হলো গৌরনীতা, ব্রজের কানাই বলাই, তারাই তো এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়া। শ্রীবাস পণ্ডিত শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে শ্লোক পাঠ করছে। বরহা পীড়া নটবর বপু করনায় করনে করং বিভ্রদবশ্য কনক কপিশং বৈজন্তিং চ মলং
রন্ধ্রান বেনরধর শোধায় পুরায়ণ গোপবিন্দ বৃন্দারণ্যং সপদরমণং প্রবেশাদ গীত কীর্তে। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরলেন। এদিকে মা সচিমা জানতে পারলেন তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে নন্দন আচার্যের ঘরের কাছে এসে দাঁড়িয়ে বিশ্বরূপ বিশ্বরূপ বলে চিৎকার করে ডাকছে। এমন সময় গৌরহরি বলে উঠলেন, মা গো, তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই, তার নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, বিশ্বরূপই হোক আর নিত্যানন্দই হোক, সন্তান ফিরে এসেছে এটাই বড় কথা। আয় বাবা, আমার কোলে আয়। মাকে কাঁদিয়ে কোনো সন্তান এমন করে চলে যায়? বল, কথা দিয়ে আর আমায় ছেড়ে কোথাও যাবি না। কথা দিলাম মা। দুই সন্তানকে কোলে বসালেন। নন্দন আচার্যের গৃহে মায়ের কোলে দুই ভাইয়ের মধুর মিলন। হরিবল হরিবল। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। এবার ভক্তগণে বদন ভরে হরি হরি বলো। এবার ভক্ত গণে বদন ভরে হরি হরি বলো। সচি মায়ের কোলে বসলো ছেলে